প্রসিদ্ধ বৈষ্ণব ব্যবসায়ী মঞ্চে পদার্পণ করছে। বিপ্লবী বাণী প্রচার করতে করতে মঞ্চাগমন হচ্ছে। প্রসিদ্ধি লাভ করবে বলে আশা পোষণ করেন সেই দুর্দান্ত প্রতাপ কবি বীরধ্বজ বর্মার পক্ষ মঞ্চাগমন হচ্ছে। বীরধ্বজ বর্মার পক্ষে রূপসজ্জায় সুন্দরী কোটার সে আমাকে থমকে কাজ হাসিল করবে। I can't tolerate anything that goes there. ইংরেজি বলবি না বলছি, ইংরেজি বাদ বলো। ঘোড়ার পাতা পর্যন্ত দিতে হলে হ্যাঁ ইংরেজি বুঝবে কি করে? ও আমার নিতে ঘোড়ার পাতা পর্যন্ত তুই মেরেছ রে মেরেছ। পরে ভাষা নিয়ে বড়াই করছিস, নিজের মাতৃভাষা শিখেছিলি বারটাকে মানে জানিস? অনাবু 69 সম্মানে করতে পারবি? ইউসানা বলবো ননসেন্স কথা কর। কি কিভাবে আমি ইংরেজিতে কথা বলছিস? তোমার ক্ষমতা থাকে তো তুমি সংস্কৃত জায়গায় ইন্টার্ন দাও না? ওরে ওই বাবা মানে মানে মুখ পোড়া। ওরে ওই আমি মুখে পুত্র মানে মানে
এই বৈঠকখানিতে দুজনই তিমুর খুলেছেন। প্রীতি রোববার এই ঘরে আমার একটা কেনা হয়, সব দুঃখ টুকু পেলতায় না। আর মহারা হলেন এই ক্লাবের মেম্বর, কংগ্রেস কর্তা হলেন এই ক্লাবের আর্থিক মাতা, আর উকিল মশাই বাকি আত্মা। এবারে এই বিদায় পৃথিবীরটি আপনারা শোনো। কংগ্রেস কর্তার এক ভাগ্নি আছে পটলি, আর উকিল মশাই এক ভাইপো আছে পটল। ইহাদের দুজনই আমার কেমন কেমন কি সব হতে লেগেছে। আমি যদি কলসি হই গো, তুমি হইও পানি। আমি যদি সময় হই গো, তুমি হইও ঘড়ি। আমি যদি কৃষ্ণ হই গো, তুমি হইও রাধা। এসব নিয়ে পড়ে আছে। দুই কর্তার ঝগড়া দেখতেছি, দাদা বাবু আর দিদিমণি গুজুর গুজুর দেখতেছি। আর ওই তিন ভালো মানুষের বয়ে লম্বা লম্বা দীর্ঘ নিঃশ্বাস দেখতেছি। তা চলি গো বাবু মশাইরা, খেলা আরম্ভ হতেছে। নমস্কার। আমার নাম কবিরাজ ভজকৃষ্ণ হাতি। এই সর্বদুঃখনিকারিণী, দুষ্ট দমন শিষ্ট পালন বিদায়িনী, শান্তি প্রদায়িনী, জ্ঞান চর্চাকারিণী সঙ্গে অর্থ সভাপতি হিসেবে বলছি, আজ নবীন বাসরী আলোচনা সভার বিষয়বস্তু হোক জন্মচৈশলের ঝোপেয় শিল্পে কবিরাজি মতে সেই লোলার অবদান কতখানি। গৌরাঙ্গ প্রশাস্তি LLB, এই সর্বদুঃখ জ্ঞান চর্চাকারিণীর সঙ্গে সাব প্রেসিডেন্ট হিসাবে আমি মিস্টার হাতির প্রস্তাব সর্বান্তকরণে ক্যান্সেল করেছি। আমার প্রস্তাব আজকে আলোচনায় বিষয়বস্তু হবে রবীন্দ্রনাথ ঠাকুর কেন কোনো আলু ভাতের উপর কবিতা লিখেনি, এই বিষয়ে আইন সম্বন্ধ যুক্তি কি? আমি সেই জায়গা ভাবতাম। Certainly not. I want Alvate. কখনো না সেই জায়গা। No Alvate. সেই জায়গা। Alvate. সেই জায়গা। মাননীয় সভাপতিদ্বয়, আপনারা ভুলে যাচ্ছেন যে আমি তাদের চিহ্ন অবস্থার ছাড়া খাড়া নিয়ে আমার কারবার কেন চেঁচিয়ে আমায় উত্তেজিত করছে। একবার বিপ্লবের রক্ত শিরায় শিরায় ফেলে গেলে তখন আমি ভয়ঙ্কর। আমার উদ্গত করার কাছে কারো রেহাই নেই। কি বলবো সভাপতি মশাই, মহাপ্রভু যে আমাকে আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছে, হিংসে করতে নেই তাই, নাহলে ওই কুশাক্ত পঞ্চ বৈরাগের দাঁতের পাখি দিয়ে কামাটি মহাপ্রভু, তুমি কি আমায় রাগাচ্ছ মহাপ্রভু? মহাপ্রভু ছুঁচো মেরে হাত বন্ধ করলে যে অহিংসা থাকলে অবমাননা করা হবে প্রভু। সভাপতি রায়, আমি সাক্ষ্য বিপ্লবী, আমার বিপ্লবের রক্ত রক্তকে ফুটছে কিন্তু। কেন এই দ্বন্দ্ব বাবু, কেন এই দ্বন্দ্ব মত? আমি এক প্রস্তাব দিই, হবে তা মনের মতন বঙ্গ
মমতা। তাহলে বিনোদধার চচ্চর মুখ বাবু, চচ্চর মুখ নয়, বিনোদধার মর্মর মুখ। ওই বিনোদধার মর্মর মুখ বাবু। প্রথম প্রস্তাব তাহলে মানে বক্তব্য আর কি আপনি রাখুন। আজ আমরা আলোচনা করব বঙ্গ সাহিত্যে শিলনোড়া ও আলু ভাতের অবদান কতখানি। ওগো সমবেত জনতা, তোমরা তো দেখেছো আজ যে সমস্ত উপন্যাস লেখা হচ্ছে সবই তো শিলের মতো শক্ত আর ভারী। ওগো অবনতি গৃহনতি জনতা, তোমরা তো জানো আর যে সমস্ত কবিতা লেখা হচ্ছে সবই যে এক একটা জগদ্দল নোড়া। সেই জগদ্দল নোড়া দিয়ে আধুনিক উপন্যাস রূপ কবিতার উপর যদি আঘাত মারা হয় তবে তা থেকে যা তৈরি হবে তা হলো এই বর্তমান যুগে আলু ভাতে মার্কা নাটক। আহ অপূর্ব, সুন্দর, মহা সুন্দর। ওহো, ফাইন অ্যান্ড ব্রাদার রিফাইন। আমি শুধু একটা কথাই বলবো, দরকার হলে মাইক্রোফোন নেই, জোর করে বলবো, না হলে কাঁদতে কাঁদতে বলবো। আমাদের এই সৌভাগ্যে কুমারী কুন্তলিকা দেবীকে গ্রহণ করা হোক। আশা করি আমার এই ক্রন্দিত আবেদন ব্যর্থিত হবে না। নাও মিস্টার বাবু, উইল স্পিক সামথিং। আমি আর কি বলবো সভাপতি মশাই, কাল রাত্রে মহাপ্রভু আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, ওরে গর্গ, ওরে বাবাজি বংশের কলঙ্ক, আলু ছাড়া যেমন আলু ভাতে হয় না, দই ছাড়া দই বড়া হয় না, লেজ ছাড়া বাঁদর হয় না, ঠিক তেমনই মহিলা ছাড়া কলেজের কোনো সঙ্গ চলতেই পারে না। ওরে এখনো সময় আছে রে, ওরা কুমারী কুন্তলিকা দেবীকে ওরা সঙ্গে সভ্যা করবে। মাননীয় সভাপতিরা, আপনারা জানেন যে বেটা গোষ্ঠীর সঙ্গে আমার কোনোদিন মতের মিল হয়নি, আজও হবে না। না, কুন্তলিকা দেবীকে সামনে সদস্য করা চলবে না। আমি তাকে চিহ্ন হস্তার ছাড়া আমি হুঙ্কার দিয়ে বলবো, জগতের আত্মাময়ী মোক্ষময়ী জাত কুন্তলিকা দেবীকে সামনে সম্পাদিকা করা চলবে না। কেন কেন চিপসে কেন তাকে সামনে সম্পাদিকা করবেন? প্রস্তাব দিতে পারলো না। আমি শাক্ত বিপ্লবী, জগতের আত্মা শক্তি ব্রহ্মময়ী জাত কুন্তলিকা দেবীকে এই সঙ্গে সদস্য করে আনতেই হবে, নইলে আমার উদ্গত করা আজ শুরু হয়ে যাবে কিন্তু বলছি। আমার হতেছে যত জেলা, কি ডাকবে হরে, আমি বলবো কর্তা, ও ডাকবে কৃষ্ণ, আমি বলবো হুজুর। তেল মাখাতে মাখাতে জীবনটা একেবারে চলে গেল। বাড়িতে চলে যাব তারও কোনো উপায় আছে? 6 মাস বেতন দেওয়ার কোনো নামগন্ধ নেই। কেন রে বাবা, আমার বেতনের টাকা আমায় দিয়ে দাও, আমি দেশে চলে যাই। মক্কেলের নামগন্ধ নেই, চিত্তের ভিতরে ছবি আঁকার ধুম আছে। ও ভালো লাগে। তুমি এখানে? বললি দিদি তোমাকে কখন থেকে খুঁজছে। তুমি যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কাজ আছে। জিয়া যা যা যা, আমি যাচ্ছি। ওই পাগলা দিনটা কোনো আসেনি? তা তো নিজের চোখেই দেখেছো, আবার আমারে জিজ্ঞেস করতেছো কেন? হ্যাঁ বাবা, অত চটে যাচ্ছ কেন? চটবো না, তু বাড়ি যেত কাজ সব আমারই করতে হবে কেন? হ্যাঁ আমি তোমাদেরও অর্ধেক চাকর আর ওনাদেরও অর্ধেক চাকর।
বেলুন কাঁচি দিয়ে কাটছে। দাদা বাবু একবার এনারে ঠেলা মারি ওদিক পানে নিয়ে যেতেছে, আর একবার ওনারে ঠেলা মারি এদিক পানে নিয়ে আসতেছে। তবু একবার চেষ্টা করে দেখো না লক্ষ্মী সোনা। খবরদার বলছি, আদর করি আমায় ডাকবে না। আদর করে বললে কিন্তু মাথায় চড়ি বাঁধবো। তবে যাও। হ্যাঁ যেতেছি, যত জ্বালা হয়ে যাই ঘরে গেছি। আজকে তোমায় দেখছি ওগো কি অপরূপ সাজে, তবলা শালায় কাঁসার ঘন্টা বুকের মধ্যে বাজে, পরে আবার চিৎকার উঠে পাগলা পিমিটি চেঁচা। আজকে আমি মানুষ হলাম, আগে ছিলাম পেঁচা। তা আজকে নীলধ্বজ বাবু আপনি এত তাড়াতাড়ি এসে বললেন যে? দেবী দেবী আপনার যে কোনো আগে মাথা পেতে নিতে আমি যে একটা কবিতা পড়বো। করুন। মনে করো তুমি কোন অন্ধকার রান্নাঘরে বসে স্মৃতির চচ্চড়ি দিয়ে রাখছো বাচ্চা কষে। আমার ওই কুড়ে ঘরে ঝাড়ু দিয়ে হামাগুড়ি, ভালোবাসার নাটাই আছে ওরাও প্রাণের ঘুড়ি। ঘুড়ি আবার উপড়ে গেল যে ভালোবাসা চটকে গেল। আহা! কি কবিতা! মরে যায়। তবে 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 আরেকটা পড়ি। না না, ও আমার এক কথাটা ভালো লাগে না। আপনি এক কাজ করুন, আপনার কবিতা খাতা নেই? নেই কি দেবী, এই কবিতাটা তো আমার 85 নম্বর খাতায় 342 নম্বর কবিতা। তবে আপনি এক কাজ করুন, আপনার একটা কবিতা খাতা নিয়ে আসুন, সময় মতো পড়ে যাবে। ওহ, আর সারাদিন দুজনে বসে বসে কবিতার খেলায় দাঁড় বাইবো। আমি আমি সাপের মতন কিলবিল করতে করতে খরগোশের মতো ছুটে যাব। ওরে ঢেক, তাড়াতাড়ি চল, ছুটে ছুটে চল। ওহ, কি আপত্তি বাবা, কান একেবারে ঝাড়া হয়ে গেছিল। করছো ভালো করে দেখ, তাড়াতাড়ি দেখ। থাক, আর ঠাট্টা করতে হবে না। দুদিন রাস্তায় দেখা করতে এলেন যে? দেখা করা মানে তো সেই রেস্টুরেন্টে ঢুকতে হবে, আর রেস্টুরেন্টে ঢোকা মানে পয়সা খরচ। ও, আমি বলি খালি রেস্টুরেন্টেই ঢুকি, ময়দানে বসেও তো দুটো গল্প করা চলে। ময়দানে পুলিশ রেড করছে। যাও যাও, তুমি আর দেখা করতে চাও না সেটাই বলো, আমি আর কিছু বুঝি না। থাক, যে বলবার সে আসছে, ওই যে প্রিয় দাস মাগরা, আমি আড়াল থেকে মনে দেখি কেমন। কলিকা দেবী, মহাপ্রভুর কৃপায় আপনার সর্বাঙ্গীন সুশান্ত কুশল মানে প্রিয়দাস বাবু। দেবী জানতে মহাপ্রভু আমাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন, ওরে গর্ভ, ওরে বাবাজি বংশের কলঙ্ক, নামের মহা পরিত্যাগ কর। তাই আমি সংযমী হয়ে আমার নামকে ছোট করে ফেলেছি দেবী। তাই প্রিয় বাবু, আপনি একবার না দেবী, আমি পারি না, শুধু প্রিয়। খবরদার মস্তক, তোকে আজ আমি আস্ত চিবিয়ে ফেলবো। ছিন্ন মস্তক চালান সামনে একারই সহ্য করে না, করবেও না। কুন্তলিকা মধ্যে দেখি মামুদি ধোঁয়া দেখতে পাচ্ছিস না রাস্তায়? ও যাবে তোমাদের রাস্তায় গায়ে মারা দিতে। গবেষণা করছিলাম আপনাদের মাথার খুলিগুলো কি করবে। খুলি না পরীক্ষা করলে বুঝবো কি করে আপনারা মানুষ, আপনারা উদ্বন কৃতিকাস নন। কি নয়? উদ্বন কৃতিকাস মানে কি? এক ধরনের বন মানুষকেও বাঁধো। তারপর আমি বাঁদর। তাহলে দেখা যাচ্ছে আজ থেকে 1 কোটি 2 লক্ষ বছর আগে প্রাচীন যুগে প্রথম দিকে
মানুষের পূর্বপুরুষ বলতে যাদের আমরা বুঝি সেটা হলো রামা কৃতিকাস। যদি এরা সবাই মরে না যেত তাহলে এর পরে দক্ষিণ এশীয় অস্ট্রেলোপিথিকাস এবং তার উপরে পিথিকান তপস্যাতে রূপান্তরিত হতে পারত। কি পারত না? মানে ব্যাপারটা যেন এবং বিজ্ঞানীরা মনে করছে মানুষ এবং শিম্পাঞ্জি এবং গেরিলা পূর্বপুরুষ হচ্ছে ড্রায়োপিথিকাস। দেখুন সুকান্ত বাবু, আমি আচ্ছা বর্তমানে বাবু, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে তেলান সাপা, আরলান সাপা এবং ইদলবার মানুষেরা সবাই বর্তমান মানুষের আদিষ্টভুক্ত ছিল। দেখুন সুকান্ত বাবু, আপনাদের খপাস আমার বাবা মাথায় ঢোকে না। মাথায় ঢুকছে না? আশ্চর্য, তাহলে তো মাথাটা পরীক্ষা করতে হয়। আপনার মাথার উঁচু শিরার অংশটা অবশ্য দেখা যাচ্ছে না, তবে বাঁ দিকে লম্বরক অংশ উঁচু শিরার অংশটা অবশ্য আছে। কোনটা বুঝতে আছে এই যে ভালো করে দেখুন, চোখ দুটোর কোটর আর পুরো নাকের গোড়ার উপর দিয়ে যে অংশটা গেছে বুঝতে পারছেন? আগে আগে হ্যাঁ স্পষ্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ ব্যাস, নিশ্চিন্ত, প্রমাণ হয় না। কি হলো না? সে তো হলো, কিন্তু প্রমাণ কি হলো? প্রমাণ হয়েছে মাথার খুলি এবং মুখের গড়ন বলছে যে আপনি মানুষ নন, আপনি একজন খাঁটি শিম্পাঞ্জি। আমি শূন্য মাস্টার চাই না, আমি আর রোজ মেডালে থাকতে চাই না। আচ্ছা শেখাস বাবু, আপনার হাতটা একবার দেখাবেন? এই যা আরে মুম্বাইতে ভুলেই গেছিলাম। এই আমাকে যে বলে ইয়ের কাছে যেতে হবে, আমি 40 টাকা বাবু পরে আসবো। না, দুগাটাই ফর্সা, আকাশ মেঘমুক্ত। বেশিক্ষণের মেঘমুক্ত থাকছে না, দেখো ওই তিন মুখ করা ঘুরে ফিরে কিন্তু আবার এখানে আসবে। এরাই হচ্ছে ভাগ্যবান, রাজবংশের মাথাকে দিব্যি কেমন তোমাকে বিয়ের নিবেদন করে যাচ্ছে। আরে দেখুন দেখুন মৃণালকান্ত বাবু আসছে। তুমি এখানটা চুপটি করে বসে থাকো তো, আমি দেখি। দেবী, দেবী, আমি যে আমার খাতাটা এনেছি, আপনি কি খুব ভাবি তো? বিন্দু বাবু, এদিকে আসুন। কে? ও সুকান্ত বাবু, কিন্তু আমি যে ওই কুদেবীর কাছে। কোনো প্রয়োজন নেই বিন্দু বাবু, আজকে আর ক্লাব বসবে না। মা বাবু অসুস্থ, কাকা বাবু বিসুস্থ। কাকা বাবু কি? বিসুস্থ, প্লিজ কাটুন। কিন্তু আজকে আমরা ঠিক করেছি দুজনে কবিতার খেলায় গান গাইবো। আপনি এখন যাবেন কিনা? বাবু, আমার এইটা হলো কাব্য সাধনা, বিশেষ করে এই যে আমার দৈনিক সাধনা, আপনি তো এতে বাধা দিতে পারেন না। বিন্দু বাবু, এগুলো কি? এগুলো আমার কবিতা ছিল মাত্র। আর এটাকে ওটা খুশি। এই শ্রীকে আপনার নাকে পড়ে। আমি চলি কুদেবী। ও একটু যে সুস্থ মানে চিন্তা করতে হবে তা না, আর এক ঘাটের মরা। দেবী একটা কথা বলতে এলাম কুন্তলিকা দেবী। আমি 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 চালে কাপড় মেশাতে পারি, আটাতে তেঁতুল বিচি গুঁড়ো করেছি, চাইতে কাঠের গুঁড়ো মেশাই, তেলেতে পেঁয়াজ কাটা রস দিই, আর ডালনাতে চর্বিও মেশাই। কিন্তু কিন্তু বিশ্বাস করুন কুন্তলিকা দেবী, আমার মনের কোণে যে
ও থাকবো, এবার যাবেন। ছি, সুকান্ত বাবু, আপনি আমাকে চোখ রাঙাচ্ছেন, কিন্তু আমি যে কারো চোখ রাঙানির চোখ রাখতে পারি না। তাহলে কি হতে পারে, করতে পারে? ছি, সুকান্ত বাবু, ভয় দেখাচ্ছে, মুখে ভয় দেখা, রব দেখাতে কেন আসছে কেন? না, দেখছি ঘাট ধরেই বার করতে হবে। যাওয়ার আগে মহাপ্রভুকে একটা প্রার্থনা জানিয়ে চাই। হে মহাপ্রভু, এত লোক তো রাস্তাতে গাড়ি চাপড়ে মারা যাচ্ছে, আপনি সেইভাবে সুকান্ত বাবুকে টেনে দিতে পারছেন না প্রভু? শালা কি রে, আমার মুখের সামনে আমার মরণ কমানে পড়ে গেল। এই যত নষ্ট করা বুড়ো দুটো ক্লাব করছে না, শালা দুষ্টের পিন্ডি করছে। সব করে চাকু না পড়, তুই তো বলছি পড়বি, একদিন রক্ত গঙ্গা বয়ে দেবো। এই শালা তিনটে টেপো হারামজাদের জন্য একটু ভাবার জো আছে, একের পর একটা লাইন লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। তুমি দেখছি একটা কেলেঙ্কারি করেই ছাড়। হ্যাঁ, কেলেঙ্কারি করবো। ওই দেখো বর্তমানে বাবু আছে, তুমি একটু ভিতরে যাও তো। না, আমি যাবো না। যাও, 5 মিনিটে হয়ে যাবে। না, কোথায় যাবো না। ঠিক আছে, ঘড়ি দেখে 5 মিনিট, তারপর কিন্তু হ্যাঁ। হ্যাঁ, যাও যাও, এই সে বললো যে দেবী কুন্তলিকে আমি ছিন্ন মস্তক ছাড়া আমার বৈপ্লবিক স্বার্থ প্রেমিক হিসাবে তান্ত্রিক মতে আপনার কাছে নিবেদন করলাম, আপনি কি গ্রহণ করলেন? দেখুন বর্তমানে বাবু, আমি বলছিলাম কি আমি আপনার মধ্যে দিয়ে দেবী ছিন্নমস্তার আরাধনা করতে চাই। আপনার সুষমা নারীকে নাড়িয়ে দিয়ে ইরাপিঙ্গলাকে কাঁপিয়ে দিয়ে আমি জগতে বৈপ্লবিক স্বার্থ প্রেম হিসাবে অমর হয়ে থাকতে চাই। না বর্তমানে বাবু, আমি সোজা হয়ে দাঁড়ান তো। কেন? আমি আপনার পুজো করবো। আচ্ছা, এখন সুকান্ত বাবু কোথায়? তার 5 মিনিটের জন্য মাথা ধরেছে, ঘরে আছে। যথেষ্ট। আর 5 মিনিটে পুজো শেষ করে ভালোই ভালোই চলে যেতে পারবো। নিন, আমি শুরু করছি। আপনি একটু সোজা হয়ে দাঁড়ান তো দেখি, সোজা সোজা হয়ে। ওম রক্তং আটপরে সারি পরিধানং দেবী চপলং চকলং প্রেম বোধান্যধং ওম বিনদ্ধাসাদি বৃহদ্দাল দৈত্য দলরি সুকান্ত নামা অসুর সংহারিণী ওম শ্রী শ্রী সাহা। কিছু এলো? ডোন্ট ডিস্টার্ব, ভাবছি। কই গো হলো? দেখ, কানে করে সবসময় ঝানে ঝানে কাছে কাছে করে মতি ভাবা যায় নাকি? আচ্ছা বাবা, তুমি ভাবো, আমি তোমার কানের কাছে ঘ্যান ঘ্যান করব না। কই গো, কিছু ভাবলে? মামা যে এক্ষুনি এসে পড়বে। এই থার্ড ক্লাস বেটাকে আমি কি করি রে বাবা, কে তুই চিন্তা করতে দেবে? তা তো বলবে, আমি এখন 3rd ক্লাস, 1st ক্লাস নিশ্চয়ই কেউ জুটেছে, তাই আর রাস্তায় দেখা করা হয় না। লে কাজ করলা, বললাম এক কথা, ঘুরি ফিরে এক কথা। সারা সামনে জীবন মরার সমস্যা, কাজে কোথায় বিয়ে হবে কে জানে, তখন তাই কানে কানে হ্যাঁ গো ও গো হয়েছে। ঠিক আছে, আমি এখন আমার সাথে যদি কথা বলি। কি ঘোড়ার ডিমের কাণ্ডের অভাব, একটু লেগে যায় আবার কষ্ট করি। হ্যাঁ হ্যাঁ বলো, আমি এখন 3rd ক্লাস। বলো বলো, ঘোড়ার ডিমের কাণ্ড। ও ভগবান, জীবনে কোনো মেয়ের সঙ্গে প্রেম করি। ঠিক আছে, তোমার মামার পছন্দ করার পাত্রকে, আমি আমার কাকার পছন্দ করার পাত্রকে। না
কেন করবো? তোমার মতো আমার ঠুনকা প্রেম না, তোমার বিয়ে ছানাই বাজবে, আমি চুপ করে গলা দিলে ঝুলে পড়বো? আমি কি তোমায় মরতে বলেছি? না, আমি অন্য জায়গায় বিয়ে করে যাবো বলেছি। আমি শুধু কথাই বলবো না বলেছি। তোমার কথাও বলতে হবে না, আমাকে বাঁচাতেও হবে না। তোমার আর কি কত পাচ্ছ? তোমার চার পাতা ঘুরঘুর করছে, বিক্রি থেকে আমি মিঙ্গাচ্ছি। এই মা কেন? প্রিয়দাস আছে, চিন্নমাতা চালা আছে, তোমার সবাই মাথায় নিয়ে ধেই ধেই করে নাচবে। তুমি এমন রেগে আছো কেন পটলদা? শোনো কুন্তলিকা, না পড়লি বলে ডাকো। না কুন্তলিকা, না পড়লি। না কুন্তলিকা, পড়লি। বেশ পড়লি। শোনো, আরে এই যে মামার গলা। ও মামার গলা তো বাচ্চা গেলে চাকরি সাথে দাও। আমি তো শেষ কথা বলে যাচ্ছি। কৃষ্ণা, কাকা তো এই আসার সময় এখন তো হয়নি তো। আরে কৃষ্ণা, দেখো দেখো গঙ্গার মধ্যে দাঁড়িয়ে আছে, দেখো পালাও, পালাবো? কোথায় পালাবো? ঘরে পালাও। কোন দিয়ে পালাবো? এই কৃষ্ণা, কৃষ্ণা, এ দরজে মামা, ও দরজে কাকা, কোথায় পালাবে? আমি তো তোমাকে সেটাই জিজ্ঞাসা করছি। দেখ একটা সহজ করে উত্তর চট করে দিতে পারে না, সাত বলে মেয়ে। নির্গাত হাতে নাতে তোমার বললাম, চলো রাস্তায় বেরিয়ে যাই। রাস্তায়? হ্যাঁ চলো, আসো। চললি কোথায়? মামা, কাকা সাইডে দিয়েছে? না, দাঁড়া করেছে। আরে এই হতভাগা হরে। আরে কৃষ্ণা, বুঝেছি। তা ঢুকি যা। ঢুকে যাবো? কোথায় কোথায় ঢুকবো? ঢুকবো? চৌকির তলায়। চৌকির তলায়? ঢুকে না, ঢুকে না। কৃষ্ণা, ঢুকে পড়ো তন্ময়দা, ঢুকে পড়ো বেরোবে। এই হতভাগা হরে। কৃষ্ণা, এদিকে আয়। এই হরে, আগে এদিকে আয়। কৃষ্ণা, কামি আয়। এই হরে, যদি এদিকে না আসবি তোকে আমি অবর্ত মৃত্যুদণ্ডে বটিকা খাইয়ে এক্ষুনি নিকেশ করবো। কৃষ্ণা, এইদিকে আয়। আরে এই হতভাগা পাজি পা ছাড়া কাকা, এদিকে আয়। এই কৃষ্ণা, যদি এদিকে না যদি আসিস তাহলে তোর নামে আমি ফৌজদারি মামলা দায়ের করবো। হরে, তাড়াতাড়ি এদিকে আয়। যাবনি, আমি কাউরি কাছে যাবনি। বলি তোমরা আমাকে ভেবেছোটা কি? হ্যাঁ, আমি কি তাদের মাকু? একবার ইন্টারনেট ঘটাস, একবার ইন্টারনেট ঘটাস। আমার 6 মাসের বেতনের টাকা দে দাও, আমি দেশে চলে যাব। আরে এই দেখো হরে কেষ্ট, তুমি চটে যাচ্ছ কেন? Why are you so angry, হরে কৃষ্ণ? তুই বরং ভজদার কাছেই যা। না না হরে কেষ্ট, গৌড়া